বিসিএস এর প্রশ্ন ফাঁস, ৩ সদস্যের কমিটি গঠন। বিসিএস এর প্রশ্ন ফাঁসের ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকারি কর্ম কমিশন পিএসসির। সোমবার ৮ জুলাই রাতে কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ৯ জুলাই পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, কমিশনের একজন যুগ্ম সচিবের আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এর আগে বিসিএস এর প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগ মামলা করে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ। সোমবার রাতে রাজধানীর পল্টন থানায় বাংলাদেশের সরকারি কর্ম কমিশন আইনের মামলাটি দায়ের করা হয়। মামলায় আসামির সংখ্যা অর্ধ শতাধিক দেখানো হয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে 17 জনকে। বিষয়টি নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, প্রশ্ন ফাঁসে জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। এখন পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড চাওয়া হবে। এর আগে বিসিএস পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে সোমবার ৮ জুলাই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনসহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলো উপপরিচালক মোহাম্মদ আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, অফিস সহায়ক খলিলুর রহমান, অফিস সহায়ক সাজেদুল ইসলাম, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, ব্যবসায়ী আবু সোলাইমান, মোহাম্মদ সোহেল, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ, শহীদ সোহরওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুন হাসান, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন, সায়েম হোসেন ও বেকার যুবক লিটন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।